অধরের কানে যেন অধরের ভাষা, দোহার হৃদয়ে যেন দোহা পান করে। 40 বছরের ইতিহাস, কলকাতার অনেক কিছুর সাক্ষী পাতাল রেল। এমন বিড়ম্বনা সম্ভবত এই প্রথম। যেখানে ইচ্ছা দাঁড়িয়ে টয়লেট করতে পারছে, তো চুমু না খাওয়ারই বা কি আছে? বাচ্চারা দেখে জিজ্ঞেস করে এগুলো কি হচ্ছে মা। ভালোবাসার প্রকাশ একে অপরের ঠোঁটে ঠোঁট থেকে চুমু খেয়ে করা হয়, সেটাই মানুষের চোখে অশালীন। যুগলের অন্তরঙ্গ দৃশ্যে একাধিকবার শিরোনামে এসেছে দিল্লি মেট্রো। রাজধানীর চলন্ত মেট্রোয় হস্তমৈথুন, বিড়ি খাওয়ার মতো ঘটনাও দেখা গিয়েছে। দিল্লি মেট্রো মে আপকা স্বাগত হ্যায়। দিল্লি মেট্রো যাত্রীদের কাছে যাতায়াতের সময় ভদ্র আচরণের জন্য অনুরোধ করেছে। তাতে পরিস্থিতির খুব একটা বদল হয়েছে তা কিন্তু নয়। যে কোনো উপায়ে ভাইরাল হতে হবে, তাই কখনো অন্তর্বাস পরে ভ্রমণ, কখনো আবার ভিড়ে ঠাসা কামরায় চটুল গানে তরুণীর নেচে ওঠা। বিতর্ক দিল্লি মেট্রোর নিত্যযাত্রী। এই সব থেকে বরাবর তফাতেই থেকেছে ভারতের কালচারাল ক্যাপিটাল। কলকাতা ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড করেছে ঠিকই, কিন্তু সেটা সুমনের গানে। কেরালে যখন ক্যাফেতে অন্তরঙ্গতার দায় হেনস্থার শিকার হয় যুগল, তখন এই কলকাতা প্রতিবাদ করে সদর্পে ঘোষণা করে হোক চুম্বন। মেট্রো স্টেশনে দাঁড়িয়ে যুগল একে অপরের ওষ্ঠ মিলনে বিভোর, হুঁশ ছুটে আত্মভোলা। এমন ঘটনা কলকাতা দেখেনি। কালীঘাট স্টেশনে কেস কন্ট্রোভার্সি। নীতি পুলিশের বদনাম কলকাতার বরাবরের। ব্রিটিশ ভারতের প্রথম রাজধানী, ঐতিহ্য আর আধুনিকতার দড়ি টানাটানি করতে করতেই এগিয়ে যাচ্ছে কলকাতা। সেই কবেই তো সুমন লিখেছেন, মালিক সাহেব গিয়ে গোলাম সাহেব এলো, গেলাম গেলাম বলে শহর 300 বছর হলো। 3 শতকের শহর 3টি শতক শেষে, ভাবে যুগের বহর মানাবে কোন বেশে। 2018 সালে দমদম মেট্রো স্টেশনের ঘটনা। ঘনিষ্ঠ অবস্থায় দাঁড়িয়ে থাকার অপরাধে প্রহৃত যুগল, প্রেমিককে বেধড়ক মার, ঠেকাতে গিয়ে আক্রান্ত প্রেমিকা, অভিযুক্ত একদল প্রবীণ। এই ঘটনা থানা পুলিশ পর্যন্ত গড়ালেও দোষ আর অপরাধের কোনো কুল কিনারা হয়নি, হয়েছে শুধুই বিতর্ক। এবারও তার অন্যথা হয়নি। 16 ডিসেম্বর থেকে ভাইরাল কালীঘাট মেট্রো স্টেশনের একটি ভিডিও, যা দেখে রসিকজন গাইছেন, বাড়ির জিনিস এই ওপেন চত্বরে করা উচিত না। ভালোভাবে দেখছি বলা যাবে না, তার কারণ হচ্ছে আমরাও তো ছেলে মেয়ে নিয়ে যাতায়াত করি, এটা নিজস্ব কন্ট্রোল করতে হবে। যতই আধুনিকতা বলুন, এটাকে কখনো মানা যায় না। মেট্রো স্টেশন এটা করা উচিত না, যেহেতু এটা পাবলিক প্লেস। আপনার যদি ইচ্ছা হয় তাহলে একটু প্রাইভেট জায়গায় গিয়ে করুন। ইয়ং জেনারেশনের লোক হয়ে আমি বলছি এটা অপসংস্কৃতি। আইন বলছে প্রকাশ্যে প্রেম ততক্ষণই শাশ্বত, শুভ্র এবং বৈধ যতক্ষণ পর্যন্ত না তা অশালীন, অর্থাৎ পাবলিক ডিসপ্লে অফ অ্যাফেকশন অবসেনিটি না হওয়া পর্যন্ত অপরাধ নয়। মন কলুষ না হলে চুমু দেখলে ভালোই তো লাগে। আমরা যখন বিদেশে ট্রাভেল করি, কখনো কোনো পার্টনার তার গার্লফ্রেন্ডকে চুমু খাচ্ছে দেখলে আমার তো ভাই দারুণ লাগে। এটা অবভিয়াসলি মানুষের ব্যক্তি স্বাধীনতা, যে কেউ যে কোনো জায়গায় তার পার্টনারকে কিস করতেই পারে। যেখানে ইচ্ছা দাঁড়িয়ে টয়লেট করতে পারছে, তো চুমু না খাওয়ারই বা কি আছে? চুমুই তো খাচ্ছে। আর আমাদের নেতা মন্ত্রীরা সর্বক্ষণ মিথ্যে কথা বলছে, ভুলভালভাবে প্ররোচনামূলক কথা দিয়ে ভায়োলেন্স সৃষ্টি করছে। সেই বেলা আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। দেখুন, জেনারেশনটা এরকমই, মানে এসবে প্রবলেম করতে গেলে মুশকিল আছে। বন্ধুকে চুম্বন করতেই পারে, কোনো অসুবিধার মধ্যে তো এটা দেখছি না। আমার মনে হয় তাদের যদি কোনো প্রবলেম না থাকে, আমাদের প্রবলেম না হওয়াটাই ভালো। কারণ আমরাও যখন দেশ বিদেশে ঘুরে বেড়াই, এটা ভীষণ একটা নর্মাল, আমরা দেখেও থাকি। যেরম হওয়া সেরম হচ্ছে, তো আমাদের সময় একরকম ছিল, এখন যুগের সাথে মানিয়ে নেওয়া, আর কি করা যাবে। লোকে চোখে অন্ধ হয়েও থাকবে না, চলতে তো হবেই আমাদের। আমার মনে হয় সবারই একটা নিজস্ব লাইফ আছে, পার্সোনাল স্পেস আছে, সেখানেই আমার মনে হয় ছেড়ে দেওয়া উচিত। এবং
যদি কারোর কোনো প্রবলেম হয় অবশ্যই সেইখানে অ্যাট প্রেজেন্ট তার কোনো ভিডিও না করে, তাদের প্রাইভেসি হ্যাম্পার না করে, সেখানে দাঁড়িয়ে তাদের বোঝানো যেতেও পারে। সেটা মানলো না মানলো তাদের বিষয়। এ তো নিঃসন্দেহে ভালো জিনিস, অবশ্যই ভালো জিনিস। খুব অস্বাভাবিক কিছু নয়, এটা স্বাভাবিক মনে হয়েছে একেবারেই, একদমই মানে কোনো আপত্তিকর কোনো ব্যাপার বলে আমার মনে হয় না। হতে পারে, কি আছে, ভালোবাসার বহিঃপ্রকাশ। সব কিছু যখন আমরা ইউরোপিয়ান কান্ট্রি থেকে নকল করছি, এটাও হতে পারে, চলুক। আমরা তো অনেক সময় বিদেশের সাথে আমাদের নিজেদেরকে কম্পেয়ার করি, আমরা ওয়েস্টার্ন কালচার খুব অ্যাডপ্ট করার চেষ্টা করি, বেশিরভাগ ক্ষেত্রেই তার সঙ্গে একটা কম্প্যারিজন আনি যে ওখানে কত ভালো রাস্তা, ওখানে কত ভালো সিস্টেম, ওখানে সব কিছু ভালো। তো ওখানে কিন্তু এটা খুব স্বাভাবিক এবং প্রকাশ্যেই এটা হয়, স্টেশনে হয়, ট্রেনে হয়। যেহেতু আমি বহুবার গেছি, ফরচুনেট আমি এটা আমি সামনে থেকে সাক্ষী করতে পেরেছি। তাই আমার মনে হয় যদি আমরা এগোতে চাই তাহলে এইটাও আমাদের অ্যাডপ্ট করতে হবে।